যখনই ভাববেন যে বড় থেকে বড় কোনো প্রাণীর সাথে একজন বন্ধুর মতো থাকতে পারবেন, তখন আপনার সামনে এমন এমন আর এমন কিছু ঘটনার সঙ্গে পরিচিত হবেন যা দেখার পর আপনার সাহস হবে না কোনো প্রাণীর সাথে বন্ধুত্ব করা। যেমন জেসিকার সাথে হয়েছিল। জেসিকা দীর্ঘ 10 বছর ধরে একটি অর্কা তিমিকে প্রশিক্ষণ দিয়েছেন, কারণ সে ছিল একজন অর্কা তিমি ট্রেনার। দীর্ঘদিন তাদের প্রশিক্ষণ গেম শো করার মধ্যে দিয়ে তাদের ভিতর গড়ে উঠেছিল ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু সে কখনো ভাবতে পারেনি অর্কা তিমিটি তার জীবন কেড়ে নেবে। জেসিকা ছোট থেকেই সামুদ্রিক প্রাণী পছন্দ করত, কারণ তার বাবা ছিল একজন জীববিজ্ঞানী। প্রাণীদের সাথে অনেক সময় কাটানোর জন্য জেসিকার মনে তাদের প্রতি ভালোবাসা আগে থেকেই ছিল। সেখান থেকে তার পশুদের প্রতি আগ্রহ ক্রমে বাড়তে থাকে। যেহেতু তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী, বেশিরভাগ সময় সে তার বাবার সাথে কাটাতেন এবং তার বাবা বিভিন্ন ধরনের সামুদ্রিক জীব নিয়ে গবেষণা করতেন। এদের ভিতরে জেসিকা তিমি এবং ডলফিন খুব বেশি পছন্দ করতেন। অবাক করা বিষয় হলো, জেসিকা এইসব সামুদ্রিক প্রাণীর সংস্পর্শে থাকার কারণে প্রাণীদের সকল আচরণগুলো বুঝতে পারতেন এবং প্রাণীগুলো জেসিকার সকল মনোভাব বুঝতে পারত এবং সেই ধরনের আচরণ করত। তাছাড়া হাতের ইশারায় সে কয়েকটি ডলফিন একসাথে নিয়ন্ত্রণ করতে পারত। সেখান থেকেই জেসিকার প্রাণীদের প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরও বেড়ে যায়। সময়ের সাথে ধীরে ধীরে জেসিকার সামুদ্রিক প্রাণীদের প্রতি আগ্রহ ও তাদের বিষয়ে অভিজ্ঞতা বাড়তে থাকে। তাছাড়া সে খুব দ্রুত বড় সামুদ্রিক প্রাণীগুলোর সাথে বন্ধুত্ব করতে পারত। তারপর সে অর্কাস ওশান হেভেন মেরিন পার্কে একজন বড় সামুদ্রিক প্রাণী ট্রেনার হিসেবে যোগদান করেন এবং প্রথমবার অর্কাস শো দেখার পর তার ভিতরে অর্কা তিমি ও ডলফিনকে প্রশিক্ষণ ও তাদের সাথে গেম শো করার আগ্রহ প্রকাশ করেন। জেসিকা 19 বছর বয়সে একজন অর্কা ট্রেনার হিসেবে যোগদান করেন। তার পাশাপাশি সে জীববিজ্ঞান বিষয়ে একটি ডিগ্রিও অর্জন করেন। তারপর জেসিকা ওশান হেভেন নামের একটি শোতে কাজ শুরু করেন। সেখানে তিনি অর্কা তিমি ও ডলফিনের গেম শো করতেন। 21 বছর বয়সে জেসিকা ট্রেনার হিসেবে সাফল্য অর্জন করেন এবং সবথেকে জনপ্রিয় অর্কা ট্রেনার হিসেবে জনপ্রিয়তা লাভ করেন, যেখানে একটি অর্কা তিমির দৈর্ঘ্য প্রায় 22 ফুট ও ওজন প্রায় 5400 কিলোগ্রামেরও বেশি। এ ধরনের বিশাল আকারের অর্কা তিমি ও ডলফিনের শো দেখতে 500 থেকে 1000 মানুষের ভিড় হতো। এভাবেই জেসিকা অনেক বছর কাটিয়ে দেয় এইসব বড় বড় সামুদ্রিক প্রাণীদের সাথে। সে নিয়মিত অর্কা শো করতেন। হঠাৎ একদিন শো চলাকালীন সময় সে অনুভব করে যে অর্কা তিমিটি অস্বাভাবিক আচরণ করছে, কিন্তু শো নষ্ট হয়ে যেতে পারে এটা মনে করে শো চালিয়ে যান জেসিকা, কারণ সে মনে করেন এই পরিস্থিতি সামলাতে হয়তো সে পারবেন, কারণ তার কাছে ছিল দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা। এটা ভেবে সে অর্কা শো চালিয়ে যান। ও সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু এই আনন্দ বেশি সময় টিকে থাকে না। হঠাৎ অর্কা তিমিটি জেসিকার উপর আক্রমণ করে বসে। গ্যালারিতে থাকা মানুষ তখনও বুঝে উঠতে পারেনি যে তিমিটি জেসিকাকে আক্রমণ করেছে। তারা এটি গেম শো এর একটি অংশ মনে করেন। তিমিটি যখন জেসিকাকে অর্ধেক গিলে ফেলে তখন আর কোনো কিছুই করে ওঠা সম্ভব হয়নি। নিরাপত্তা কর্মীরা অনেক চেষ্টা করেছিলেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু জেসিকা খুব ভয়াবহভাবে আহত হন। ক্ষতস্থান এতটাই বিশাল ছিল যে জেসিকা বেশি সময় আর টিকে থাকতে পারেননি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই চির বিদায় নিয়ে চলে যান জেসিকা। প্রাণীদের প্রতি ভালোবাসা ও তাদের সাথে বন্ধুত্বের বিনিময়ে জেসিকা হারিয়ে ফেললেন তার জীবন। এখন আপনি বলুন, কোন প্রাণীর সাথে বন্ধুত্ব করতে চাইবেন?